ভয়ঙ্কর কবরস্থান। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে যে ঘটনাটা বলবো সেটা একটা ভয়ঙ্কর কবরস্থানকে নিয়ে ঘটনা। তো কবরস্থান কোনোদিন ভয়ঙ্কর হয় না। কবরস্থান অনেকটা একটা সেফটি জায়গা, কিন্তু মানুষের ভয় লাগে বা আমাদের ভয় লাগে। তো সেই ঘটনাটা আজকে তোমাদেরকে বলবো। যদি ঘটনাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো চলো ঘটনাটা শুরু করছি। তো ঘটনাটা এমন যে তোমার আমাদের বাড়ির সামনে একটা কবরস্থান আছে। সেই কবরস্থানে আমরা অনেক দিন ধরে দেখছি, মানে ছোটোবেলা থেকে দেখছি যে সেই কবরস্থানে একাদিন মানে আগুন ধরে যায় বা সেই কবরস্থানে লতা পাতা পার হয়। মানে কি হয় না, যে গাছপালা যে লতা পাতা থাকে না, ওই লতা পাতাগুলো রাস্তা থেকে, রাস্তার ওই পার থেকে এই পার কবরস্থানের এই পারে পার হচ্ছে, আবার ওই পার যাচ্ছে। তো একদিন এমন হলো যে আমরা কবরস্থানের কাছে বসে আছি, কিছু একটা কারণের জন্য আমার বন্ধু আসবে, দিয়ে আমরা দুজন মিলে কোথাও যাব এরকম একটা প্ল্যান করে আমরা সেই কবরস্থানের পাশে আমি একাই বসে আছি। তারপরে আমার বন্ধুটা আসলো, এসে মানে সে ছুটতে ছুটতে আসছে। আমি বললাম কী হলো ভাই, এত ছুটছি কেন? তারপরে সে যা বললো সেটা শুনে তোমাদের আত্মা কেঁপে উঠবে। তো সে যেভাবে আমাকে বলেছে তো আমি তোমাদেরকে সেইভাবেই বলছি। তো সে আমাকে বললো যে তুই যখন ফোনটা কাটলি তখন আমি বাড়ি থেকে বের হলাম, বের হয়ে কবরস্থানের কাছে যেমনই এসছি তেমনই দেখলাম একটা লতাপাতা পার হলো। এবার দেখো, লতাপাতা পার হওয়াটা আমাদের কাছে অস্বাভাবিক কিছু নয়, কেননা আমরা ছোটোবেলা থেকে এরকম দেখে আসছি। তো সে ভয় পেল না। তারপরে সে একটু আগিয়ে আসলো, দেখলো যে তার পেছু পেছু লতাপাতাগুলো আসছে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য, তাই না? মানে সে পার হওয়া দেখেছে, ঠিক আছে, সেটা নর্মাল লাগলো, কিন্তু সে পেছু পেছু আসছে লতাপাতাটা। তারপরে সে ভয় পেলো, তারপরে একটু সে ছুটতে লাগলো, ছুটতে ছুটতে দেখে ওই লতাপাতাটাও মানে তার গতিতেই ছুটছে, মানে তার থেকে মানে ওই লতাপাতাটার ডিস্টেন্সটা খুব জোর হলে তোমার 10 ফুট হবে এমন ডিস্টেন্সে। তারপরে মানে হঠাৎ করে সে উজুরটাকে পড়ে গেল, কিছুতে একটা উজুরটাকে সে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সেই লতাপাতাটা তাকে পুরো জড়িয়ে নিয়েছে। জড়ে নেওয়ার পর সে তো অনেক ভয় পেয়ে গেল। এবার সে দুয়া দরুদ পড়তে লাগলো, আর দুয়া দরুদ পড়তে পড়তে মানে সে কিছুটা হলেও একটু সুস্থ হলো, দিয়ে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তারপরে দেখে সামনের দিকে একটা মানে আগুন পার হয়ে গেল। আগুনের গোলা যেমন হয় না, কেউ পাক মেরে যেমন গতিতে যায় ওরকম গতিতে পার হয়ে গেল। আবার তার পেছন দিকে আসছে, মানে পুরো মানে লতাপাতা আর আগুনের গোলায় পুরো তাকে ঘিরে নিয়েছে এরকম টাইপের মনে হচ্ছে। তারপরে সে দুয়া দরুদ পড়তে সে তখনই ছুটতে ছুটতে আসতে এরকম বললো। তারপরে মানে আমরা কবরস্থানে যেখানে আমি বসেছিলাম সেটা কবরস্থানের বীজখানটায় বসেছিলাম, মানে কবরস্থানের ভিতরে নয়, কবরস্থানের বাইরে রাস্তার ধারে বীজখানটায়। মানে সে যেখান থেকে এসছে এরকম ঘটেছে, কিন্তু আমি কিছু দেখতে পাইনি। সে ছুটেছে তাও বুঝতে পারিনি, এই যা এমনি আমার কাছে সে এসেছে তখনই আমি বুঝতে পারলাম। তারপরে আমরা পার হচ্ছি, দেখে আমাদের সঙ্গে সেরকম কাহিনী ঘটতে লাগলো, যে যার সঙ্গে মানে তার সঙ্গে যেভাবে কাহিনীগুলো ঘটেছিল আমাদের সঙ্গে সেমভাবে ঘটতে লাগলো। মানে আমরা যাচ্ছিলাম মেলা গান শুনতে রাত 2টোর সময়। মানে সেই টাইমে মেলার গান শেষ হওয়ার কাছাকাছি, আর আমরা সেই সময়তে যাচ্ছি। মানে এমনি আমাদের মন হলো তো আমরা বের হয়ে চলে গেলাম। যে মানে এমন লাগলো আমাদেরকে যে সেখানে যেতে, তাই মানে সেই আগুনের গোলাটা কি লতাপাতাটা আমাদেরকে যেতে মানা করছে। তারপরে আমরা দেখলাম যে কবরস্থান থেকে, মানে কবরস্থানের ওই পাশ থেকে, মানে কবরস্থানের শেষ দিকে আমরা চলে এসেছি, কবরস্থানের ওই পাশ থেকে দুটো লোক বের হয়ে আসলো। বের হয়ে আমাদেরকে বাধা দিল যে তোরা ওখানে যাস না। আমরা তারপরে মানে ভয় পেলাম ঠিকই, কিন্তু আমরা তাও বললাম যে আমরা যাব। আমাদের আরও বন্ধু ওখানে আছে, তাদেরকে আমরা বলেছি যাব, সেই জন্য কথা খেলাপ করতে পারবো না, আমরা যাব। তারপরে আমরা চলে আসলাম। আমরা চলে এসে তারপরে মেলায় গান টান শুনে মানে লাস্ট দিকে গেলাম, দিয়ে গান টান শুনে আমরা আবার রিটার্ন হলাম ঘর আসার উদ্দেশ্যে। মানে আমরা হেঁটে যাচ্ছিলাম, হেঁটে আসছিলাম। এবার আসার সময় 5 জন, মানে আমরা 2জন গেছিলাম, আগে 3জন ছিল, আসবার সময় 5 জন। তারপরে আমরা 5 জন এই যেমনই কবরস্থানের কাছে এসেছি, তারপরে আমাদেরকে দুটো লোক ঘিরে বলল যে তোদেরকে আগেই বলেছিলাম সেখানে যাস না। বললাম আমরা জ্বালাম তো, তো কই কী হলো, কিছু তো হলো না এমন। বললে দাঁড়া, হয়নি, আবার হবে। তারপরে সব নিজের নিজের বাড়ির দিকে রওনা দিল একা একা। মানে একজনের বাড়ি যদি ওইদিকে হয় তো আরেকজনের বাড়ি এরকম, মানে কেউ একসঙ্গে যাচ্ছে না, সবাই আলাদা আলাদা যাচ্ছে। তারপরে সব নিজের নিজের বাড়ি চলে গেল, তারপরে সবাই ঘুমিয়ে পড়লো। তারপরে সকালবেলায় যখন আমরা মানে এক জায়গায় সব জড়ো হচ্ছি, তখন সবাই নিজের নিজের একটা করে স্বপ্নের কথা বললো। যে স্বপ্নটা মানে সবারই স্বপ্ন একই রকম, যে সেখানে যেতে মানা করেছিল তবুও গিয়েছিল, তাদের সঙ্গে কিছু একটা খারাপ হবে। তো সেটা হওয়া 3 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সেরকম বড় কিছু খারাপ হয়নি, হয়েছে
অনেক ঘটনা ঘটেছে, তো সেরকম বড় কিছু হয়নি। তো এটাই ছিল ঘটনা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে। ঘটনাটা হতে পারে একটু ছোট কিন্তু অনেক ভয়ঙ্কর। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, আল্লাহ হাফেজ।